বন্ধু, এবার ঈদের মার্কেট ক্রস নাই। আরে বেটা কই, আমার বাবা তো এলাকার মেম্বার। আমার বাবা ঢাকা থেকে 15,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে এনেছে আমার জন্য। এবার তো কেনাকাটা বাকি আছে। আরে বেটা এবার কামানটা হল, আমার আব্বু বিদেশের থেকে গরিব প্যান্ট আর একটা শার্ট আনবো। আরে বেটা এবার আমারটা হন, আমার বাবা আমার লাগে একটা পাঞ্জাবি কিনছে, এখন শুধু কালকে মার্কেটে যেয়ে জুতা কিনাটা বাকি আছে। কিরে আমরা সবাই তো সব কিনলাম, আর তুই কি কিনলি এবার ঈদের জন্য? আরে এমন করে নেই, ওর আমার কি সামর্থ্য আছে যে ওরা মার্কেট করে দিব? ব্যবসা একদম দিয়ে বারবার পরে। হাই রে গরিব। আরে গরিব 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 গরিব। আরে কই যাস? গরিব মনে শরম পাইছে। আরে গরিবের আবার সরব। আচ্ছা বাড়ির যে আবার কমু মার্কেট করে দিলে দিত না দিলে নাই, ওই দিন তো কাহিনী করে গিলে দিব দিব দিব। কিরে বাবা, তুই দিয়ে তো চুপচাপ, মন খারাপ মনে হয় কেন? না কিছু হন। কিরে তুই এমন করছ, তোর কি কেউ কিছু কইছে? আর লগের ফ্রেন্ড এগুলো বাপ মা এগুলো মার্কেট করে দিছে, আমি কইছি না আরে মার্কেট করে দিবেন, অন দেন না গেছে বারো দেন না, এবার কইছেন দিবেন, অন হেয়াও দেন না, দিবেন দিবেন কই সেগুলো আরে সে তোর বাপ মা গরিব, তোর মার্কেট করে দিতে না, আই কিতাম তলি। আর একটু সময় দে বাপ, কি করতাম ক? আমি তো চেষ্টা করতেছি অনেক, কিন্তু কি করবো, আমি তো গরিব। দেখ ঠিক করে ভাতি খাইতে পারি না, তোর লাগে আবার জামা কিনবো, তারপর আমি চেষ্টা করতেছি যেন তোর লাগে এবার ঈদে একটা ভালো জামা কিনতে পারি। আয় এত কিছু বুঝি না, আরে পরীক্ষার মধ্যে ঈদের মার্কেট করে দিবেন, নাহলে দেখবেন একটা অঘটন ঘটে যাবো। হে আল্লাহ, আপনি তো আমাকে গরিব বানিয়েছেন, আমার তো ওই সামর্থ্য নাই যে আমার ছেলের পছন্দের জামাটা কিনে দেব। আল্লাহ আপনি আমাকে একটা পথ দেখান আল্লাহ, আমি যেন আমার ছেলের মুখের হাসি ফোটাতে পারি আল্লাহ। আপা কি হয়েছে, আবার কি লাগবো? আমার এবার মার্কেট করা হলো, আমার এবার অনেক কিছু কিনতে হবে। কি লাগবো বাবা? আমার এবার লাগবো নাইকি জুতা, রোলেক্সের ঘড়ি আর একটা আইফোন। অবশ্যই, তোমার আর কি কি লাগবে বাবারে বলো, বাবা এলাকার মেম্বার, বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি? ঠিক আছে, আমার যা লাগবে পরে কম আর। মেম্বার সাহেব, আপনি সব কাজ শেষ করে দিছি। ও তোর বেতনটা দাঁড়া। মেম্বার সাহেব এবার একটু টাকাটা একটু বাড়াই দিয়ে না, আমার পোলার মার্কেট করতে হবে, পোলায় অনেক কান্দাকাটি করে, মার্কেট করে দেয় না দেখলে। বেটা কি টিয়া বেটা, আমাদের কোনো টাকা পয়সা নাই এক্সট্রা, এ যা তুই বেতন যা পাবি তা হলো। হায় আল্লাহ, যে টাকা পাইছি এই টাকা দিয়ে তো আমার ছেলের পছন্দের জামাটা কিনতে পারবো না, না আমাকে আরো বেশি কষ্ট করতে হবে, এবার যেমন হোক জামাটা কিনা দিতেই হবে। তার আমরা আজকের কাজ শেষ। এই লো তোর 1,000 টাকা, এই লো তোর 1,000 টাকা, এনে না যে টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, ওর পছন্দের জামাটা কিনে দিতাম। বাবা, বাবা আমার অনেক কষ্টের টাকা বাবা, বাবা টাকা নিও না বাবা, বাবা বাবা টাকা নিও না বাবা, বাবা আমার এত কষ্টের টাকা, আল্লাহ তুমি এটা কি কেমন খেলা দেখাইলে আল্লাহ। আপা আমি দেখুন চুপচাপ, আর ঈদের মার্কেটে টাকা কই? বাবা
আমি অনেক কষ্ট করে তোর লাগে টাকাটি জমাইছিলাম বাবা, যেন আমি তোর এবার একটা সুন্দর জামা কিনে দিতে পারি, কিন্তু ছিনতাইকারীরা আমার সব টাকা নিয়ে গেছে, আমার চুরি ধরে বাবা। এখন আমি তোর সামনে মুখ দেখাইতাম কেমনে? আপনি সব সময় এমন একটা না একটা উচিলে থাকে, আজীবন আপনি উচিলে উন্নয় আছি, ঈদের মার্কেট করে দিন সোজাসুজি করলে তো এত নাটক করানো কি আছে, থাকুন আপনি ভাঙ্গা করেন। বাবা যাইস না বাবা, বাবা রাগ করিস না। থাকুনই না এদের ভাঙ্গা করে, সব সময় একটা না একটা উচিলে দিবি, ঈদের মার্কেট করে দিত না হিডা কোনা সোজাসুজি খালি উচিলে দেয় না, বন্ধুদের সামনে মুখ দেয় আমাকে। কি তো আমার মতো গরিব, ওর তো জামা কাপড় তো ভালো না, কি ওর এত খুশি, ওর একটু তাই জিজ্ঞেস এত খুশি গেলে কি ভাই, আপনার গায়ে তো আমার মতো পুরান জামা কাপড়, এবার আপনি এত খুশি এই ঈদের দিনে, আমি খুশি না, আমি আরো আব্বু মূল্য চুরি বাসাতে বাইরে এসে আর জামা কাপড় কিনে দেওয়ার করতে, আপনার তো খুশি গেলে ভাই। আমাদের বাপ মা তো সবসময় আমাদের জন্য ভালো কিছুই করার চেষ্টা করে, তারা তো চায় আমরা সবসময় যেন হাসি খুশি থাকি, তারা তো চায় আমাদের পছন্দের জিনিস কিনে দিতে, কিন্তু তাদের সামর্থ্যের কারণে কিনে দিতে পারলাম, তাই বলে কি আমি তাদের উপর রাগ করে থাকবো? আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই আজকের দিনে তো আমি কোনো মতে রাগ করে থাকবো না। ভাই তুমি ঠিকই কইছো, আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, আমার বাবা আমার ঈদের মার্কেট করে দিতে আমি বাবার লগে রাগ করে ঘরতে বাইরে হয়ে গেছি ভাই, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই, আমি এখন আদির কাছে মাফ করে দিই, ধন্যবাদ ভাই আমার ভুলটা ভাঙা দেওয়ার জন্য।